বাঙালিরা খুঁজে কিন্তু একটি অজুহাত, বন্যার অজুহাতে কিন্তু সকল প্রকার সবজির প্রকারভেদে 10 থেকে 20 টাকা, কোনোগুলো 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং ডিমের দাম বেড়েছে ডর্জন প্রতি 5 থেকে 60 টাকা। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শপথ গ্রহণ করার পর কিন্তু সবজির দাম কিন্তু অনেকটাই কম ছিল এবং দ্রব্যমূল্যের দাম কিন্তু নিচের দিকে নামতেছিল, কিন্তু সেটা কিন্তু দীর্ঘায়িত হয়নি। বন্যার অজুহাতে কিন্তু বেড়েছে প্রকারভেদে সবজির 10 থেকে 20 টাকা পর্যন্ত। প্রতি কেজি কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকা কেজি দরে। চলুন আপনাদেরকে দেখে আনি কোন জিনিসের কি দাম। 100 টাকা বেগুন, 120 টাকা লেবু, 30 টাকা শসা, 80 টাকা করলা, 80 টাকা লাউ, 80 টাকা পিস, মিষ্টি কুমড়া 100 টাকা পিস। এদিকে অনেক লোকের অভিযোগ রয়েছে যে কোনো সবজিরই দাম কমেনি। আবার অনেকে বলতেছে যে আগের সরকারের মতো যদি বাজার অনিয়ন্ত্রিত থাকে তাহলেই তো গরিবরা তো শেষ হয়ে যাবে, তারা তো খেতে পারবে না। তাই বাজারকে নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা গুনদের। এইদিকে ডিমের ডজন কিন্তু মাঝখানে কিন্তু 145 টাকা থাকলেও কিন্তু এখন প্রায় 150 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘদিন ধরেই কিন্তু পেঁয়াজ এবং আলুর দাম ছিল অনেক চড়া, কিন্তু সপ্তাহ ব্যবধানে কিন্তু প্রকারভেদে কেজিকে 8 থেকে 10 টাকা এবং আলুর দাম কমেছে 4 থেকে 5 টাকা। অন্য সকল নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু বিক্রি হচ্ছে আগের দামেই, কিন্তু চালের দামেও কিন্তু এখনো কোনো নিয়ন্ত্রণ আসেনি। বিভিন্ন দোকানদারেরা অভিযোগ করেছেন যে চাউলের দাম নিয়ন্ত্রণ করতে গেলে সরাসরি মেলে যাইতে হবে, কারণ তারা যেই দামে বেচে আমাদেরকে সেই দামে আনে, তারপরে 2-1 টাকা লাভ রেখে কিন্তু বিক্রি করতে হয়। তাই আমরা বলবো যে মেলে যদি যায় তারা দাম নিয়ন্ত্রণ করতে পারে তাহলে চালের দামটা বাজারে একটু কমবে।